দিয়ে আমি গেলাম বাইরে, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, অর্থাৎ শেয়ার গাড়িগুলো, যেগুলো তোমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে দিতে সাহায্য করবে। যদিও আমার ডেস্টিনেশন ছিল সোজা দার্জিলিং, অনেক কালিম্পং, মিরিক, এখান থেকে অনেক অনেক জায়গায় পৌঁছানো যায়। আর রাত্রির অন্ধকারে আমাদের গাড়িটা চলেছে, যেটা শেয়ার গাড়ি ছিল, অন্ধকার ভেদ করে আলো জ্বালিয়ে, আর চারিপাশে জোনাকির মতো আলো জ্বলছে। আর আমার উত্তেজনা তো বাড়তেই আছে, আমি কখন গিয়ে পৌঁছবো পাহাড় রানী দার্জিলিং। তো তোমরাও আমার সাথে চলো, উপভোগ করতে করতে রাত্রির আনন্দ। আমাদের গাড়িতে গান বাজছিল, আর আমাদের গাড়িতে শেয়ারে ছিল যথারীতি 1 2 3 4 5 ছজনের শেয়ারে আমাদের গাড়িটা চলছিল, এবং পিছনে প্রত্যেকটা লোক ভীষণ কথা বলছিল, বকবক করছিল। কিন্তু আমি দেখছিলাম বাইরের চাঁদ, আর যত উপরে উঠছি না তত নিচের দিকে তাকাচ্ছি, দেখছি জোনাকির মতো সমস্ত লাইটগুলো জ্বলছে পাহাড়ের গায়ে, এক অপূর্ব সৌন্দর্য লাগছিল। এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেইভাবে, তবুও আমি এই পোর্শনটুকু রাখলাম, এই ক্লিপসগুলো রাখলাম। যদি ভালো লাগে, আমার কিছুটা মেমোরিও তোমাদের সাথে ধরে রাখার চেষ্টা করলাম। যদিও এই যাত্রাপথটা তোমাদের কাছে বোরিং লাগতে পারে, তা দার্জিলিং ট্যুরটা সম্বন্ধে না একটু কিছু বলিনি। যদিও আমি প্রথমের দিকে কিছুটা বলতে শুরু করেছিলাম যে শীতে দার্জিলিং যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল, বাট আনফর্চুনেটলি আমার পায়ে ফ্র্যাকচারের জন্য আমি সেটা ক্যান্সেল করতে হয়। আর বরফ পড়া তো দেখতে পারলাম না, খুব মিস করেছি। আর যেই পাটা ভালো হয়েছে না, ফার্স্ট যেটা ট্যুর ছিল, ফার্স্ট বেরোনো মানেই ছিল দার্জিলিং যাওয়া। আর যথারীতি টিকিট তো পাইনি, কারণ আমার মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম, ঘেমে নেই একসা, চোখ মুখ লাল হয়ে গেছে। তো টিকিটটা আমাকে হঠাৎ করেই কাটতে হয়েছিল, রিজার্ভেশন পাইনি। তৎকালে কেটে আমি তিস্তা তোরসা করে এনজিপি যায়, সেখান থেকে শেয়ার ট্যাক্সি করে দার্জিলিং। গুড মর্নিং দার্জিলিং। সকালবেলায় দার্জিলিংয়ে দেখে যে কি আনন্দ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। আর আমার মুখের কথা বন্ধ হয়ে গেছে, জাস্ট বন্ধ হয়ে গেছে। খুব মজা হচ্ছে, কতদিন বাদে, অনেক দিন বাদে দার্জিলিং, কত বছর বাদে আমার ঠিক মনে নেই, এতটা দিন বাদে। ওই জন্যই দার্জিলিং ট্যুরটাকে গ্র্যান্ড করে নিলাম। ঠিক আছে, চলো দার্জিলিং যাওয়া। আসলা বেরিয়ে গেছে কাছে কমে, আজ তো কমতি লগে জানবো। ট্যাক্সি থেকে নেমেই প্রথমে দার্জিলিং চায়ে একটা চুমুক, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। এখন শুধুই আমি পাহাড়কেই চাই, আর পাহাড়কেই চাই। আজকাল ক্যামেরা ধরতেও পারছি না। তো সকালের চাটা তো এখানেই খাওয়া হয়ে গেল, আর এবার আমি যাব আমার সেখানে একটা, এবার হোটেলে যাব, দেখি কোথায় পাওয়া যায়। যেহেতু প্ল্যানটা হঠাৎ করেই না, তো হোটেল তো এই লাস্ট মোমেন্টে বুক করা যায় না। তো এসে আমাদের একজন ড্রাইভারের পরিচিত, তা সে কয়েকটা হোটেল দেখাতে নিয়ে চললো। তো চললাম আমি আমার হোটেলের খোঁজে। অসম্ভব সুন্দর পাহাড়ি রাস্তা, এঁকে বেঁকে চলেছে, আর দুপাশে, একপাশে গ্রিল আর একপাশে পাহাড় কেটে আমার গাড়ি চলেছে আমার দুদিনের যে মাথা গোজার যে জায়গা সেইখানে। তো চলো দেখি কোথায় নিয়ে যায় আমাকে। কিন্তু বাদিকেই আমার, জাস্ট বাদিকে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের একটা ঢাল, যেটা তোমাদের সেভাবে শেয়ার করতে পারছি না, গাড়িটা প্রচণ্ড স্পিডে চলছে। তো ঢাল, সেখানে চা বাগান, আর সূর্য উঠছে মাঝে মাঝে একটুখানি গ্যাপের মধ্যে দিয়ে আমি সেই পাহাড়ের কোলে, দার্জিলিংয়ের কোলে যে বসতি সেইটা দেখতে পাচ্ছি। সূর্য অনেকক্ষণ উঠে গেছে, কিন্তু পাহাড়ের পিছনে একটা রক্তিম আভা এখনো চকচক করছে, লাল রক্তিম আভা।
ভীষণ সুন্দর লাগছে। প্রাণের শহর, উপরে উঠতে হবে মনে প্রেমের হয়। শহর দার্জিলিং। আর এই যে লাল ছাদওয়ালা যে ঘরগুলো না, মনে হচ্ছে কোন বাড়িটাতে বা কোন হোটেলটাতে আমি আজ এই দুদিন আশ্রয় নেব। তো তার মধ্যে থেকেই আমি বারবার দেখতে চাইছি সেই পাহাড়ের কোলে বসতি। আর আমার যে ড্রাইভার, সে নেপালি ভাষায় কিছু বলছে, তাদের মধ্যে কিছু কনভারসেশন চলছে, যেটা আমার ভীষণ চেনা পরিচিত একটা ল্যাঙ্গুয়েজ বিগত 1 বছর থেকে। ফাইনালি আমি একটা ঘর, একটা আশ্রয় পেয়েছিলাম, যেখান থেকে আমার দার্জিলিং ট্যুরটা শুরু হলো সকালের দার্জিলিং চা দিয়ে। আবার আর একবার বলি, গুড মর্নিং পাহাড়, গুড মর্নিং দার্জিলিং। পাহাড়ের রানী দার্জিলিং, আজ আমি তোমার কোলে, আজ আমি তোমার কাছে, তোমার আশ্রয়ে। বাহ, দার্জিলিং চা। ফাইনালি আমি একটা নেস্ট পেয়েছিলাম, যেখানে খুব সুন্দর সুন্দর প্ল্যান্ট এবং ফুলের গাছ ছিল, যেটা আমি আরও ডিটেলসে দেখাবো। জাস্ট আমি রিচ করেছি নেস্টে, আর ফ্রেশ হয়েই কিন্তু বেরোবো কাঞ্চনজঙ্ঘা দর্শনে। যদিও দুদিন আমি জাস্ট এখানে পাহাড়ের কোলেই সময় কাটাতে এসেছি, বিশেষ কিছু জায়গা ঘুরবো না। খুব কাছেই আশেপাশে কিছু ফেমাস প্লেস অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানকার খাওয়া দাওয়া, সেগুলো নিয়েই হবে আমার এই দার্জিলিংয়ের ব্লগটা। আর পুরোটা দেখেও হয়তো 2 বা 3টে সিরিজে আমি দার্জিলিংয়ের এই ট্যুরটাকে কমপ্লিট করব। তো জাস্ট চাটা কমপ্লিট করেই আমি বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ম্যালের দিকে। সকালের দার্জিলিং ম্যাল, আর দার্জিলিং ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। পাহাড়ের গায়ে ছোট ছোট ফুল, আর সকালবেলা এখানকার মানুষজনেরা বেরিয়েছে মর্নিং ওয়াকে, এক্সারসাইজ করতে। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখে কমেন্টস করো ভালো লাগলে। আমরা যে স্ট্যাচুটা দেখছি সেটি হচ্ছে মাস্টার মিত্র সেন থাপ। ওয়াজ ভার্সাটাইল গোর্খা, was the first recognized Gorkha singer and musician whose immortal songs were recorded in gramophone. আর এই যে স্ট্যাচুটা আমরা দেখছি, এটা হচ্ছে নাওয়াং গম্বু শেরপার। was a Sherpa mountaineer who was the first man in the world to have climbed Mount Everest twice. সকালবেলা চারিটা দিক এত সুন্দর লাগছে আকাশটা, যে একবার ঘুরিয়ে দেখাতেই হলো। লাগলো না? হ্যাঁ, এনার সামনে না একটা ডাস্টবিন রয়েছে, সেটা সত্যি দৃষ্টি কটু লাগছে, মানে খুবই খারাপ লাগছে দেখতে। যাই হোক, আমি এগিয়ে চললাম সামনের দিকে। ব্রিটিশ ডিজাইন, ব্রিটিশ স্টাইলে তৈরি সমস্ত ঘরবাড়ি গুলো রয়েছেই, আর পাইন ট্রিগুলো তো আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এখানে সমস্ত ক্যাফে এবং হোটেলগুলো রয়েছে রাস্তার নিচের দিকে, সেগুলোতে তোমরা চাইলেই বুকিং করতে পারো। আর এখানে এসেছি আমি এখন দেখব কাঞ্চনজঙ্ঘার দর্শনেই সকালবেলা জাস্ট বেরিয়ে পড়েছি। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সাদা পাহাড়, সাদা বরফে মোড়া। খুবই কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছো। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা, সূর্যের আলো পড়ে যেন আলো রিফ্লেক্ট করছে। সবাই বেঞ্চগুলোতে বসে বসে সকালের সৌন্দর্য উপভোগ করছে। আর আমি যখন গেছিলাম না, তখন পাহাড়ের গায়ে রোডেনড্রন লাল তার আভা নিয়ে সৌন্দর্য আরও বিকশিত করছে। চোখ ফেরানো যাচ্ছিল না অপরূপ সৌন্দর্য থেকে। সকালের কাঞ্চনজঙ্ঘা আর প্রকৃতির ডাক, শুধু শুনতে থাকো। हेलो हजुर फोन गर्नुभएको त्यही होटेल
এখন শুধুমাত্র প্রকৃতিকে শোনার আর প্রকৃতিকে দেখার সময়। আর আমি তো এই সৌন্দর্যে বাকরুদ্ধ, আমার মুখে আর কোনো আওয়াজ নেই, শুধু দেখা আর প্রকৃতিকে অনুভব করার সময়। জীবনযাত্রা চলেছে তাদের নিজের গতিতে, আর প্রকৃতি চলেছে তার আপন খেয়ালে। তার মধ্যে আজ আমি ভীষণ সুন্দর লাগছে, আর সত্যিই আমি উপভোগ করছি, সত্যিই আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। এক পথচারীর কাছ থেকে জানতে পারলাম এটি একটি পুরনো বিখ্যাত হোটেল ইথেকেয়ার। কি হোটেল এটা? থেকে নাম শুনে ইথেকেয়ার। পাখির ডাক শুনতে শুনতে আমি এগিয়ে চললাম চৌরাস্তা অর দ্য মল রোড, যেটাকে আমরা বলি দার্জিলিংয়ের হার্ট। সকালবেলা সবাই এখানে এসে জড়ো হয়েছে, কেউ চা খাচ্ছে, কেউ সৌন্দর্য উপভোগ করছে। আর আমি তো দার্জিলিংয়ে এর প্রেমে পড়ে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে কতক্ষণে আমি পৌঁছাবো এই চৌরাস্তাতে, দ্য হার্ট অফ দ্য দার্জিলিং। এটা হচ্ছে তোমার নেহেরু রোড। দিস ইজ দ্য ফ্ল্যাট ওপেন promenade where tourists and local come to lounge in the sun, take a seat on one of the many benches scattered along the periphery, have a cup of tea and watch the wonderful view of the mountain and valleys all around. And of course see people go by, kids playing around and tourists do store hopping. Here some of the old heritage stores are lined up on one side, and there is open view on the other side that's framed by pine tree. If you want to feel the real vibe of Darjeeling, watch people and activities, this is the place to be. বাড়ি থেকে এত দূরে এসে আনন্দবাজার পত্রিকা দেখে কিছুক্ষণের জন্য যেন আমি আবার বাড়িতে ফিরে গেছিলাম। আর নেক্সট ব্লগে দেখতে পাবে দার্জিলিংয়ের একটা ফেমাস প্লেস, যেটার হিন্টস আমি লাস্টে দিয়ে দিলাম, মানে এই পোর্শনটা কিন্তু সেই হিন্টসটাও ক্যারি করছে। তো তোমাদেরকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাতে হবে আমি কোথায় গিয়েছিলাম তারপরে। আর দেখতে থাকো আমার দার্জিলিং ট্রিপের নেক্সট ব্লগে। আবার দেখা হচ্ছে, ভালো থেকো।